আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা? স্যার, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে এবং সাউন্ডে ঠিক আছে ইনশাল্লাহ। সবাই কেমন আছেন? যদি আমার কথা শুনতে পান তাহলে সবাই লিখুন তো আপনাদের অবস্থা। আলহামদুলিল্লাহ, এই শব্দটা শুনতে চাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা বলার কারণে আপনাদের একটা নেকি হচ্ছে, তাই ভালো আছি তো। যদি আমরা এই কথাটা আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা দেখতে পেলাম অনেকে আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমিন। আজকে আমাদের 13তম ব্যাচের দ্বিতীয় সেশন। এক কথায় 11টা সেশন হবে। আমরা সবাই গতকালকে জেনে গিয়েছি এত মধ্যে যে আমাদের মোট সেশন হবে 11টা। 11টার মধ্যে একটা একটা করে দিন কমে যাবে এবং আমাদের কাছ থেকে প্রত্যেকটা দিনে নতুন কিছু আমাদের সামনে শিক্ষণীয় হিসাবে আমাদের সামনে আলোচিত হবে, সেটা আমরা চেষ্টা করব সম্পূর্ণ ধারণ করার। তারপর আমাদের সুবিধা আছে, দেখেন, একটা ফ্রি ক্লাসের মধ্যে আমরা দুইটা জিনিস রেখেছি। 9টা থেকে 10টা অথবা 10:30 পর্যন্ত একটা লাইভ। এটার পরে যারা অ্যাটেন্ড হতে পারেন না অথবা ক্লাসে বোঝেন না, অনেক প্রশ্ন থেকে যায়, তাদের জন্য বিকেল 3টা থেকে 4টা আরেকটা সেশন রেখেছি। আমি জানি না, বাংলাদেশে আমারও তো জন্ম, আমারও বয়স প্রায় 45-এর কাছাকাছি। আমিও অনেক কোচিং সেন্টারে মেন্টরিং সহ আরো অনেক কাজ করেছি, কিন্তু এই সাপোর্টের যে ব্যাপারটা, তারপরে আবার ফ্রি অফ কস্ট, এটা রেয়ার একটা কেস। এটা জাস্ট আমার কথা আমি বলছি না, এটা আপনারা যারা অনলাইন জগতে অনেকেই কোর্স করেন, কোর্স করেছেন, এই কথাগুলো আপনারাই দিন শেষে, 11 দিন শেষে আপনাদের মুখ থেকে অনেকের কাছে শুনতে পাই যে আমরাও টাকা দিয়ে করেছি, ফ্রিতেও এত এরকম, যে আপনারা ফ্রিতে যেটা করেছেন আমাদের জন্য, আপনাদেরকে নিয়ে ম্যানেজ করা তো দুই একজন মানুষ না, 400-500 পরীক্ষা দেন, কোনো কোনো ব্যাচে 800-900 পর্যন্ত পরীক্ষা দিয়ে থাকেন। সেগুলো খাতা দেখা, রেজাল্ট করা, তাদেরকে কমিটেড অনুযায়ী পুরস্কারগুলো হাতে তুলে দেওয়া, অনেকগুলো কর্মযোগ্য এখানে আছে। এখানে ব্যাক এন্ডে প্রায় 15 থেকে 17 জন অ্যাক্টিভলি কাজ করেন রাত দিন দিয়ে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই 12টা ব্যাচ কমপ্লিট করেছেন, আপনাদের সামনে থাকার তৌফিক দিয়েছেন। আজকে 13তম ব্যাচের দ্বিতীয় সেশন হচ্ছে। তো এই আমার যে প্রোগ্রামটা যারা স্পন্সর করেন, ইব্রাহিম টেক বিডি, মূলত 15 ব্যাচ পর্যন্ত আমাদের ফাইনাল যেটা আমরা দেখতে পেয়েছি, 15তম ব্যাচ পর্যন্ত এই পুরো প্রোগ্রাম ফ্রি যে সেশনগুলো ওটা থাকবে। হয়তো এই ধরনের পর্দার মধ্য থেকে আর বাংলাদেশে আর এরা অন্তত করবেন না। অন্যরা কেউ করে কিনা আমি জানি না। এটা আমাদের 13তম সেশন, আর দুইটা সেশন জানুয়ারি এবং ফেব্রুয়ারি, সম্ভবত ফেব্রুয়ারিতে শেষ হবে। তা আমরা চেষ্টা করবো এই লাইভগুলো সেশন থেকে এদের পক্ষ থেকে যে অফারগুলো বা যে সুবিধাগুলো দেওয়া হয় সেটা ধারণ করা, সেটা গ্রহণ করা। আজকে আমরা কি শিখবো? আমরা গতকালকে বলেছি আমরা স্কিল ডেভেলপমেন্টের 6টা ক্লাস করব। প্রথম গতকালকে একটা শেষ হয়েছে, আরো 5টা ক্লাস আছে। 5টা ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব একটা টপিককে ভালোভাবে শেখা, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন শব্দটা যদি বলি তাহলে মনে হয় সবার কাছে, যারা অন্তত কম বেশি জানেন, ফটোশপ, ইলাস্ট্রেটর, এই দুইটা শব্দ, ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে গ্রাফিক ডিজাইনটা আসলে গ্রাফিক্সের দুনিয়াতে কাজ করা হয়। কিন্তু আমাদের যারা মোবাইল ইউজার 80 থেকে 90%, এখানে যারা অডিয়েন্স আছেন প্রায় কতজন, এখন এখানে জুমে 223 জন এবং অনলাইনে আছেন প্রায় এখানে 22 থেকে 24 জন, তো 34 জন। তো সব মিলাই দেখা যাচ্ছে যে এদের 80% থেকে 90% মোবাইল ইউজার, যাদের ফটোশপ, ইলাস্ট্রেটর এখানে ইনস্টল করার মতো তাদের পক্ষ থেকে কোনো অ্যাপস নেই বা কোনো সফটওয়্যার, ওটা ডেস্কটপ ভার্সন। কিন্তু আপনি যদি, আমরা আজকে যেটা অনলাইন বেজ একটা সফটওয়্যার শিখবো, অনেকেই জানে, আমার মনে হয় অধিকাংশই জানে, ক্যানভা। এটা সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার, পেইড সফটওয়্যার দুটোই আছে। টাকা দিয়েও কিনলে পরে একটা অ্যাকাউন্ট পাওয়া যায়, সেটা অনেক কিছু অপশন বাড়তি পাওয়া যায়, সুবিধা পাওয়া যায়। কিন্তু ফ্রি অ্যাকাউন্টে যেগুলো পাওয়া যায় তাতে দিয়ে একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, আমার মনে হয় যথেষ্ট। আমাদের পক্ষে যদি ওইটা একটু ভালোভাবে জানার চেষ্টা করা হয়, ওইটাকে অনেক প্র্যাকটিস করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ গ্রাফিক ডিজাইনার সে পরিচয় দিতে পারবেন যে কোনো জায়গাতে। আপনি যে ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে যে ডিজাইনগুলো করা যায়, এর আমি মনে করি 70 থেকে 80% কাজ ক্যানভা দিয়েও করা যায়। কারণ ক্যানভাতে অলরেডি প্রি রেডিমেড, মানে প্রি রেকর্ডেড বলতে পারেন, রেডিমেড বলতে পারেন, যেটা অলরেডি এখানে লক্ষ লক্ষ টেমপ্লেট আছে বিভিন্ন ক্যাটাগরির উপরে, আমরা দেখবো আস্তে আস্তে। তা আমরা চেষ্টা করব যে মোবাইল দিয়ে যেহেতু ক্যানভাকে ইউজ করা যায়, এবং ক্যানভা দিয়ে কেন আমরা এটা বেছে নিয়েছি, কারণ ক্যানভা দিয়ে যে কাজগুলো শিখবো সেই কাজগুলো দিয়ে আপনারা আমাদের সাথে থেকে কিছু আয় রোজগার করতে পারবেন। এই ক্যানভার কাজটাই করতে হবে বেশি। ক্যানভা দিয়ে কাজ শেখার কারণে লোকাল মার্কেট প্লেস আইকরিতেও কাজ করতে পারবেন। ক্যানভা যদি প্রফেশনাল শিখতে পারেন, ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন। তাহলে মোবাইল দিয়ে যেহেতু এটা অ্যাভেলেবল, মোবাইল দিয়ে অ্যাডপ্ট করা যায়, মোবাইল দিয়ে সহজে এটা
মোটামুটি রান করা যায়, এটাতে কাজ করা যায়, তাহলে আমরা মনে হয় এইটাকে যদি একটু ইজিভাবে নেই, সহজভাবে এটা গ্রহণ করতে পারি, তাহলে মনে হয় আমার গ্রাফিক ডিজাইনের কাজটা খুব সহজে করতে পারবো। তা আমরা আজকে কি কি শিখবো প্রথম ক্লাসে, যেহেতু আজকে আমরা বেশি কিছু শিখবো না, আমরা মনে করে নিচ্ছি এখানে অধিকাংশই নতুন, এই হিসাবে আমরা শুধু ক্যানভা ইনস্টলেশন বলতে পারেন, ক্যানভাস সেটআপের কথা বলতে পারেন, যে যেটাই বলি না কেন, মোবাইল দিয়ে কিভাবে ক্যানভা আমি রান করব বা ওপেন করব। আমি যদি এটাকে ওপেন করতেই না পারি, তাহলে গ্রাফিক ডিজাইনটা করব কোথায়? সেটা হলো প্রথম কথা, তাই না? এই জন্য আমরা আগে ক্যানভাসকে ইনস্টল করব বা সেট আপ করবো। এটা ইনস্টলেশন সেট আপ একদম সোজা, জাস্ট একটা ইমেল আমাদের হাতে লাগবে, বাস এতটুকু হলেই হয়ে যাবে। এরপরে আমরা সেখানে আজকে ছোটখাটো কিছু কাজ করব বা নাড়াচাড়া করে দেখব মূলত ওই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমাদের এটা হলো ক্যানভা পরিচিত, কাজ শিখে আয় করার, শুধু শুধু কাজ শিখবো না, আমাদের আজকে থেকে প্রত্যেকটা ক্লাসে টার্গেট থাকবে যতটুকু আমি শিখবো ততটুকু দিয়ে আমি আয় করতে চেষ্টা করব। আমি বলেছি এত কিছু আমার শেখার দরকার নেই যেটা আমার আয়ের কোনো কাজেই লাগে না। আমি শিখবো যতটুকু, ওইটুকু দিয়ে আয় করতে হবে তো আমার, হোক 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা। আমি অনেক কিছু জানি, একটা মানে 2, 4, 5 টাকা আমার হাতে যদি না আসে, ওই শেখাটা ভ্যালু একসময় থাকে না। যেটুকু শিখেছেন সেটুকু ভুলে যাওয়ার চেষ্টা হয়, এরকম হয়। তা আমরা চেষ্টা করব অল্প করে কাজ শিখবো, ওইটুক দিয়ে আমি কর্মক্ষেত্রে কাজে লাগাইতে পারি, যাতে এরকম শেখা শিখবো। তো যাই হোক, আমরা এখন আজকে শিখার শুরুতে আমি 11তম ব্যাচে এটা করিয়েছি, 12তম ব্যাচে এটা করিয়েছি, তা আপনাদের সাথে এটা করি। আমি যেহেতু মোটামুটি, আমরা কোনো কিছু শিখতে গেলে আমরা আমাদের রবের পক্ষ থেকে দোয়া চেয়ে নিই, কারণ উনি আমাদের জ্ঞানকে যাতে বৃদ্ধি করে দেন। তা আমি এটা 12তম ব্যাচের পুরো ভিডিওতে যারা দেখবেন তারা দেখবেন এটা আমি করেছি। তা আপনাদের নিয়ে শুরু করি, এটা তো সময় লাগবে না, 1 মিনিট লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আমার, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তার মানে এটা আল্লাহ তোমার কাছে সাহায্য চাওয়া। কেন সাহায্য চাওয়া? উনি আমাদের মেধা শক্তি দান করেন, উনি আমাদের মেধার মধ্যে উন্নতি, উন্নতি থেকে উন্নতি যেটা আমার প্রয়োজন সেটাও দান করবেন, তাই না? তো নতুন কিছু শিখতে যাচ্ছি, যাতে আমাদের এই শেখাটা সহজ হয়, এই জন্য আমরা এটা তাদের কাছে সাহায্য চেয়ে নিলাম। এটা আমাদের এজ এ মুসলিম হিসাবে এটাই নিয়ম, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, আমরা শিখেছি না সবাই ছোটবেলায়, তো সেইটার একটা বহিঃপ্রকাশ এটা। তো সিলেবাসের আমরা যাই, সিলেবাসে কি আছে? মাইন্ড সেট আপ আমরা গতকাল ক্লাসে করেছি, আজকে আমাদের ডে 2 থেকে ডে 6 পর্যন্ত হাতে কলমে ক্যানভা টুলস দিয়ে গ্রাফিক ডিজাইন শিক্ষা প্রদান, লোকাল মার্কেট প্লেসে যুক্ত হওয়া। তার মানে ষষ্ঠ দিনে আমরা লোকাল মার্কেট প্লেসে এই ক্যানভা যতটুকু শিখবো, এটা দিয়ে যাতে আয় রোজগারের ব্যবস্থাটা হয়, তাই মনোযোগ দিয়ে শিখতে হবে কিন্তু, এক। দ্বিতীয়ত, আমরা আজকের ক্লাসের শেষের দিকে সম্ভবত 10টা নাগাদ আইকিউ টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করব। আজকের ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন, এটার উপর 3টা কুইজ থাকবে, গতকাল যারা দিয়েছেন পুরস্কারও পেয়েছেন 10 জন। আজকেও চেষ্টা করবেন মনোযোগ দিয়ে শুনতে থাকুন, যাতে 10টার সময় 3টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়, আর অ্যান্সারগুলো আমরা ক্লাসের মধ্যে রেজাল্টটা দিয়ে দিই। তো চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ধরার। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় কি? ক্যানভার পরিচিতি ও নিজের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা মোবাইলে কিভাবে সেট আপ বা ইনস্টলেশন করবো। তার মানে ক্যানভা আমার অনেকের ডেস্কটপ আছে, অনেকের ল্যাপটপ আছে, অনেকের মোবাইল, তো ম্যাক্সিমাম লোকেরই আছে। এটাতে কিভাবে ক্যানভা আমি ওপেন করব। দ্বিতীয়ত, ক্যানভার ভিতরে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড মানে আসলে ফ্রন্ট পেজ, যেটা আমরা কি আছে না আছে এগুলো দেখব। 3 নম্বর, ক্যানভার 2টা অ্যাকাউন্ট পাওয়া যায়, একটা ফ্রি, একটা প্রো। প্রো মানে এদের কাছ থেকে টাকা দিতে হয়, টাকা দেওয়ার কারণে যে অ্যাকাউন্ট আমাকে দেবে, হয়তো 1 বছরের জন্য, 3 বছরের জন্য, লাইফ টাইমের জন্য, সেটার জন্য অনেকগুলো অপারেটিং বা অনেকগুলো ফিচার এত পরিমাণে আছে, যেটা ডিজাইনকে আরো সমৃদ্ধ করার জন্য, ডিজাইনকে আরো চমৎকার প্রেজেন্টেশনের প্রফেশনালি উপস্থাপনের জন্য এটা লাগে। কিন্তু আমরা চেষ্টা করবো ক্যানভা ফ্রিতে দিয়ে প্রফেশনালি কাজ শেখার জন্য, আমি এভাবেই শিখিয়ে দেবো, যাতে আমাদের পুরো অ্যাকাউন্টের কোনো প্রয়োজন না হয়। তাহলে এই দুটোর মধ্যে তফাৎটা কি, এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু আছে কয়েকটা, সেই বিষয়বস্তু যদি আমি বুঝে যাই আজকের ক্লাসে, তাহলে আগামীকাল থেকে ক্লাসে ডিজাইন করতে সহজ হবে। তারপর একটা টেমপ্লেট নিব, মানে টেমপ্লেট মানে রেডিমেড একটা ডিজাইন আগে থেকে আছে, সেটাকে আমাদের মতনই একটু নাড়াচাড়া করে দেখাবো যে কোথায় কি আছে না আছে। এরপর আইকিউ টেস্ট হবে এবং রেজাল্টও পাবলিশ করা হবে। এরপর যদি সময় থাকে তাহলে প্রশ্ন উত্তর সেশন কিছু 5-10 মিনিট করা যেতে পারে। তা আমরা এক এক করে শুরু করি। আমরা প্রথমে যাচ্ছি ক্যানভা ড্যাশবোর্ড পরিচিতি, না আমরা আগে ক্যানভা সেট আপটা করে আসি। প্রথমত দেখেন, আমি রেড মার্ক করে রেখেছি
যে ক্যানভা দিয়ে কাজ করতে গেলে অবশ্যই একটা ইমেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক। ইমেল মানে অনেকের জিমেল অ্যাকাউন্ট আছে, ইয়াহু আছে, হটমেইল আছে, যেটাই থাকুক না কেন, আমার কথাগুলো একটা ইমেল অ্যাকাউন্ট থাকতেই হবে, যে কোম্পানির হোক, সে গুগলের জিমেইলের হোক, হটমেইলের হোক, যেটারই হোক, আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে। এটা দিয়ে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করব। তাহলে অ্যাকাউন্ট সেট আপের যদি প্রথম সহজভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার একটা ইমেল যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি সহজে সেট আপ করতে পারবো, সোজা কথা। ঠিক আছে, তাহলে আমরা চলেন আমরা একটু দেখি আমরা একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে আমি ডেস্কটপ থেকে ওপেন করবো। মোবাইল থেকেও সেম, আপনারা যাদের মোবাইল আছে এখনই ক্লাসের মধ্যেই যারা নতুন, তারা ক্লাসের মধ্যে দেখার পাশাপাশি যদি আপনারা গুগল ক্রোম যে ব্রাউজার আছে, গুগল ক্রোমে ব্রাউজারে চলে যান। যাওয়ার পরে সেখানে ক্যানভা, CANVA, ক্যানভা, আমি আপনাদেরকে বড় করে রেখে দিচ্ছি, এই যে দেখেন বড় করে দেখাচ্ছি, CANVA, ক্যানভা, CANVA, ক্যানভা। এই canva.com, ক্যানভা দিয়ে .com দিয়ে দেন। দেখবেন যে এই কথাটা লেখার পরে একটা লিঙ্ক আসবে, একটা ওয়েবসাইট আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কি হয়, আমি একটু যাচ্ছি আপনাদের সাথে, আমিও কিন্তু আমার মোবাইল ডিভাইস দিয়ে যাচ্ছি, পাশাপাশি আপনাদেরকে আমি কম্পিউটারে এখন দেখাবো। আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা এই যে গুগল ব্রাউজারে যাচ্ছেন, যাওয়ার পরে এখানে CANVA, canva.com কোড লিখবেন। দেখার পরে দেখেন এখানে ডান পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে লগ ইন, সাইন আপ। সাইন আপ মানে নতুন যদি কেউ প্রবেশ করতে চান, যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করবেন, যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে করবেন। আমাদের তো ধরেন অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। ওকে, এখানে দেখেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ আদার্স ইমেল, মানে যাদের জিমেল নাই তারা অন্য ইমেল তো খুলতে পারবেন। আমি মনে করি গুগলের জিমেল সবারই আছে কম বেশি, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন তাদের সবার এটা আছে। তা আমি কন্টিনিউ উইথ গুগলে যাচ্ছি। আসার পরে এবার আপনার কোন ইমেল অ্যাড্রেস আছে সেটাতে দেখাইতে বলতেছে, তা আমি আমার একটা অ্যাড্রেস দিচ্ছি, একাডেমি ITBD, এটা আমার একটা ইমেল। আমি এটা নেক্সট করে যাচ্ছি, এবং এটা আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। তারপর আমি নেক্সটে যাচ্ছি। এরপর আমি যদি কন্টিনিউ করি, দেখেন তাহলে আমাকে মোটামুটি একটা অ্যাকাউন্ট দিয়ে আমাকে একটা সুন্দর করে কংগ্রেচুলেশন জানাবো, একটা অফার দিচ্ছে, তাই অফারটা আমার দরকার নেই, আমি ক্রস চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। এইটা দেখেন আমার সম্পূর্ণ নতুন একটা ক্যানভা অ্যাকাউন্ট হয়ে গেল ভাই, এটা কোনো সেট আপও দিতে হয়নি, জাস্ট ইমেলটা দিয়ে আমি সাইন আপ করেছি, একেবারে সোজা, তাই না? কোনো কোডও আসেনি, কিছু হয়নি। আপনার ইমেলটা থাকলেই সাইন আপ বাটনে গিয়ে ইমেলটা দেখিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা এটা পারবেন। মোবাইল থেকেও সেম প্রসেসে হবে। আমি যদি এটাকে মোবাইল দেখাই, আমি ধরেন এটাকে আমি একটু সাইন আউট করি, আমি এবার যদি একটু মোবাইলতে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন কেমন হয়, সেটা একটু দেখেন, যেহেতু আজকে আমাদের অ্যাকাউন্ট সেট আপটাই বড়। দেখেন এই যে মোবাইল থেকে এরকম দেখতে পারবেন। আপনারা যদি, আপনার ক্যানভা যারা একদম নতুন আপনি তারা এভাবে দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা একটু আবার প্রথম থেকে আসি, আমি চাচ্ছি এখান থেকে বের হয়ে যাই, canva.com এভাবে ওই অবস্থায় আসি। এরপরে মোবাইল দিয়ে কিভাবে দেখবেন আমি সেটা দেখাই। দেখেন এই যে এটা কিন্তু আমি এখন মোবাইল অবস্থায় আছি, এখানে দেখাচ্ছে লগ ইন, আর এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখেন নিচের দিকে সাইন আপ লেখা আছে। এই যে আমি আবার একটু দেখাই, থ্রি ডট আছে ক্যানভার বাম পাশে, থ্রি ডট, মোবাইল ইউজাররা একটু খেয়াল করেন, থ্রি ডটে আছেন, এখান থেকে সাইন আপে ক্লিক করেন। করার পরে এখানে আপনি ওই যে ইমেলটা চাবে, ইমেল অ্যাড্রেসটা দিবেন, দেন পাসওয়ার্ডটা দিবেন, তারপরে আপনি লগ ইনে সবার সাইন আপে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা এই যে মোবাইলে একটু পরে দেখেন ওপেন হয়ে যাচ্ছে। দেখেন এই যে আমি মোবাইল ওপেন হয়ে গেল, মোবাইল ওপেন হওয়ার পর এরকম দেখাবে। দেখেন মোবাইলে ঠিক অ্যাজ ইট ইজ আমার এখানে যেভাবে দেখাচ্ছে আপনারও ঠিক সেভাবেই দেখাবে। এই পর্যন্ত যারা আমি মোবাইল দিয়েও দেখিয়ে দিয়েছি, ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও দেখিয়ে দিয়েছি। এখন ক্লাসের এই পর্যন্ত আপনারা কে কে অ্যাকাউন্ট করেছেন বা অলরেডি অ্যাকাউন্ট আছে, যাদের আছে আলহামদুলিল্লাহ, দরকার নেই তাদের খোলার। যাদের এখন আমার সাথে দেখে দেখে করেছেন বা শিখেছেন, কে এরকম করছেন বা কি প্রবলেম হচ্ছে, একটু কমেন্টস করেন তো বা লেখেন, আমরা ক্লাস করবো। যদি আমরা সমাধানটা এখানে না পাই তাহলে ক্লাস করে লাভ নাই। প্রথম শর্ত ক্যানভা অ্যাকাউন্ট আগে ওপেন করা শিখি, এইটা না করতে পারলে আমাদের ক্লাস করিয়ে কোনো লাভ হবে না। একটু সবাই কমেন্টসে আসেন বা সবাই শুরু করে দেন এটা দেখে, এটা আপনারা কে করতে পারছেন কে করতে পারেন না, আমরা একটু চ্যাটটা দেখি। করেছি আমার আগে থেকে, যাদের আগে থেকে আছে আলহামদুলিল্লাহ, দরকার নাই।
আমার ক্যানভা আছে, আমার কাছে আছে। যারা নতুন, এমন কেউ নাই যে নতুন আছেন, তাদের অবস্থাটা একটু, সাইন আপ করতে পারেনি স্যার আবার দেখান প্লিজ আপনি। যারা সাইন আপ করতে পারেনি রেখে দিবেন স্যার আমি মোবাইল থেকে, তাহলে আমি বুঝতে পারবো। যারা সাইন আপ করতে পারেন নাই, মোবাইল না ল্যাপটপ, এটা আগে খেয়াল, ডেস্কটপ রেখে দিবেন। স্যার আমি কারো মাইক্রোফোন অন করা আছে, আচ্ছা মেবি সাউন্ড, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? আমাদের মঞ্জু স্যার আমাকে শুনতে পাচ্ছেন? মঞ্জু স্যার আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সাউন্ড কি আ- বাইরে থেকে? না, আমি তো শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, বাইরে থেকে সাউন্ড যাচ্ছে আপনার পিসি থেকে। আপনার পিসিতে আশেপাশে কিছু খোলা আছে, ট্যাব ওপেন আছে, ভিডিও, একটু খেয়াল রাখি। আচ্ছা, যারা মোবাইল ইউজার, আমি আবার দুইটা আবার দেখাই, হ্যাঁ? আমাদের কাজ হচ্ছে আজকে ক্যানভাটা ওপেন করাটা মেইনলি চ্যালেঞ্জিং কাজ, আমাদের বাকি কাজটা ইজি। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আমি আবার ডেস্কটপ থেকেও একবার দেখাই, আর একবার মোবাইল থেকেও দেখাই। তা আমি প্রথমে মোবাইল থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, অবশ্য আর মেসেজ করতে হবে না, আমি হচ্ছে মোবাইল থেকে দেখাই। দেখেন আমি মোবাইল থেকে আগে অ্যাকাউন্ট নাই, এরকম নতুন একটা অ্যাকাউন্ট আগে করি, তারপর আমি এখান থেকে সাইন আউট করে যাচ্ছি, দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আমি একদম প্রথম থেকে দেখাবো। প্রথম থেকে আপনারা গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেখানে আসবেন, প্রথম শর্ত এটা। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা canva.com এটা লিখে দিতে হবে, canva.com এটা আগে লিখতে হবে। এই যে আমি দেখেন দেখাচ্ছি, canva.com। canva.com আসার পর দেখেন এরকম আসবে, canva.com লেখার পরে ঠিক এরকম আসবে, নিচের দিকে থাকবে স্টে অন ওয়েব অথবা ওপেন অ্যাপ। অ্যাপ আপনারা ব্যবহার করার আমি রিকমেন্ড করি না, কারণ নেট ভালো না থাকলে, নেটের গতি যদি ভালো না থাকে, ভালো এমবি না থাকে, এই ডিজাইন করতে গিয়ে প্রবলেম ফেস করতে হয়। আপনারা সরাসরি canva.com-এ গিয়ে কাজ করবেন, এটা সবচেয়ে সহজ হবে এবং ফাস্ট কাজ করবে। তো যাই হোক, আপনার এটা তিন ডট যখন আসবে, আসার পরে দেখেন এখানে লগ ইন আছে, লগ ইন তো আমার দরকার নেই কারণ আমার অ্যাকাউন্টই নেই। আমি তাহলে কি করব, ক্যানভার এই তিনটা ডটে যাব, একটু খেয়াল করেন যারা করতে পারেননি। তিনটা ডটে যাওয়ার পরে নিচের দিকে আসেন, নিচের দিকে সাইন আপ বাটনটা দেখতে পাবেন। সাইন আপ বাটনে আসেন এবার। এরপর দেখেন তিনটা অপশন, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেল। আমরা কন্টিনিউ উইথ গুগলে যাব, এখানে ক্লিক করেন। এরকম আরেকটা ট্যাব ওপেন হবে, এখানে বলছে যে কোন ইমেইলে তুমি ওপেন করবা, সেই ইমেলটা দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড চাবে, আবার পাসওয়ার্ডটা দিবেন। দেন নেক্সট, নেক্সট এরপরে কন্টিনিউ, নেক্সট, নেক্সট এরপরে কন্টিনিউ, এই তিনটা অপশন আসবে। প্রথমে ইমেল দেওয়ার পরে নেক্সটে যাবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে যাবেন, কন্টিনিউ চাপবেন। কন্টিনিউ চাপার পরে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যেরকম হয় সেইখান থেকে আমরা এখন দেখি ওপেন হওয়ার পরে কেমন হবে, সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি। এটা আসবো, আসার পরে আমি মোবাইল থেকে কিন্তু দেখাচ্ছি, কারণ ডেস্কটপ থেকে খুবই সোজা, সেম প্রসেসে। আমি তিন ডটে ডট যাচ্ছি, যাওয়ার পরে আমি সাইন আপে ধরুন যাচ্ছি, যাওয়ার পরে কন্টিনিউ উইথ গুগল। এখানে আমি হচ্ছে কি যে আমার ইমেলটা দিচ্ছি, দেখেন নেক্সটে যাচ্ছি। এরপর দেখেন যে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, নেক্সটে যাচ্ছি। আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আমার দেওয়া আছে এই জন্য আমি অটোমেটিক ঢুকে যাচ্ছি। এরপর যে কন্টিনিউ দিবেন, দেখতে পাচ্ছেন না যে কন্টিনিউ, একবার আপনাকে দেখিয়ে দেওয়া হলো। এখন দেখেন একটু পরেই আমার ক্যানভার ড্যাশবোর্ড বা ফ্রন্ট পেজ, যেটা সম্মুখ যে পেজটাতে ডিজাইন করব, এইটা আমার ক্যানভার প্রধান পেজ বা মেইন পেজ বা হোম পেজ বা ড্যাশবোর্ড যাই বলি, এই পর্যন্ত দেখেন আসছেন কিনা। এবার কমেন্টস করেন তো দেখি, আবার নতুন করে যারা করতে পারেনি, আমি আবার দেখা দেওয়ার পর এখন দেখেন করতে পারছেন কিনা। যারা করতে পারছেন একটু নতুনদেরকে সুযোগ দেন, আপনারা বিরক্ত বোধ করবেন না, কারণ আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ এখন অনেকেই পেরেছেন। এরপরও যাদের বেশি প্রবলেম হয়, পাসওয়ার্ড চাইনি, হয়তো সেভ করা আছে এই জন্য পাসওয়ার্ড চায় না অনেক সময়। আর যাদের আগে থেকে সেভ করা থাকে ব্রাউজারে কুকি হিসাবে, এটা আপনারা আরো সামনের দিনে বুঝতে পারবেন, অসুবিধা নেই, হওয়াটা জরুরি এখানে। এরপরে কাদের প্রবলেম থাকছে, যদি যারা হচ্ছে না, আমরা ক্লাস যেহেতু লম্বা হয়ে যাবে, আগামীকাল 3টের সময় আমরা আর একবার হাতে কলমে আপনার অ্যাকাউন্টে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এখন ক্লাস করি, বাকি কাজটা করি, তাহলে ইনশাল্লাহ হবে।
জিমেল পাসওয়ার্ডটা আপনার তো অবশ্যই মনে রাখতে হবে, না হলে তো আবার পরের বার সাইন আপ করতে, সাইন ইন করতে গিয়ে যদি এটা না দরকার হয়, আপনি যদি না লিখতে পারেন, না বলতে পারেন, তাহলে তো আর ঢুকতে পারবেন না। অবশ্যই কোথাও লিখে রাখবেন। আচ্ছা, এখন আমরা মোবাইল স্ক্রিন শেয়ারে আছি, মোবাইলের ক্যানভাতে আছি, আমরা মোবাইল থেকে শুরু করি, তারপর ডেস্কটপে যাচ্ছি। প্রথমে দেখেন, এই যে ইন্টারফেসটা আছে আমাদের এখন স্লাইডে কি আছে, এটা আমরা অ্যাভারেজ ধরে নেব 80% মানুষ ইমেল অ্যাকাউন্ট আছে বা ছিল, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে বা ওপেন করতে পারছি। এখন সেকেন্ড যে আমাদের কাজটা কি করব দেখেন, একটু ড্যাশবোর্ড পরিচয়, ক্যানভার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে এটা একটু চেনা জানা, কোথায় কি আছে না আছে, আমি কিভাবে ডিজাইনটা স্টার্ট করব এই অ্যাপসটা ব্যবহার করে, এটা এখন একটু দেখব। তাহলে আমরা যাচ্ছি, এটা মোবাইল অপশনটাই বেশি কঠিন তো, কারণ অনেকে মোবাইল অপশনগুলো ছোট হয়ে যায়, অনেক অপশন উপরে থেকে নিচে চলে আসে, বোঝা যায় না। ডেস্কটপে একরকম, মোবাইলে আর এক রকম থাকে তো, তা আমি দুইটা ভার্সনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোবাইল থেকে দেখাই। তিনটা ডট তো সবসময় থাকবে মোবাইলে, এটা মনে রাখবেন মাথার উপরে। এবং নিচের দিকে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন হোম একটা অপশন আছে, প্রজেক্ট একটা অপশন আছে, প্লাস একটা আইকন আছে, দেখেন যোগ চিহ্ন আছে, টেমপ্লেটস আছে, প্রো আছে। তাহলে কারো কারো ক্ষেত্রে প্রোটা নাও থাকতে পারে, যদি আগের থেকে কারো পুরো অ্যাকাউন্টটা থেকে থাকে তাদের প্রো শব্দটা দেখাবে না। আমার এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এই জন্য আমাকে প্রো করতে বলতেছে, মানে পেইড টাকা দিয়ে ওদের আর একটা অ্যাকাউন্ট নিতে বলতেছে। আমি নিব না, অসুবিধা না, আমার ফ্রিটা দিয়ে কাজ হয়ে যাবে। যাদের নেওয়া আছে তাদের এই প্রো অপশনটা এখানে পাবেন না। আচ্ছা, তাহলে আমরা কি কি মাথায় রাখবো, ড্যাশবোর্ডের প্রথম কাজটাই হবে হোম, প্রজেক্ট, যোগ চিহ্ন, টেমপ্লেট। এই চারটা অপশন সবাই কি দেখতে পাচ্ছেন যাদের মোবাইল ইউজার? আমি ক্লাস করবো এবং প্রশ্ন করবো, না হয় আমি আগাইতে পারবো না। আপনি এটা যোগ চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমি যেটা জিজ্ঞেস, যোগ চিহ্নটা দেখা যাচ্ছে সবার মোবাইল স্ক্রিনে? জি ইয়েস। আচ্ছা, কারণ এটাই অনেক সময় খুঁজে পান না, কারণ এখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়। আচ্ছা, উপরে দেখেন আরেকটা জিনিস, সার্চ বাটন দেখেন, সার্চ, এখানে যদি আমি দেখাই যায় একটা কথা লেখা আছে, সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, এই শব্দটা দেখা যায়। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি পরে বোঝাচ্ছি কেন এটা ইম্পর্টেন্ট। সার্চ ইওর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস, সেকেন্ডলি যোগ চিহ্ন, এই দুইটা যারা ভালো মতো উপর আর নিচে দেখতে পারবেন, তারা ক্যানভাতে ডিজাইন করতে পারবেন মোবাইলে খুব সহজেই, এটা স্পষ্ট কথা। ওকে, তাহলে আবার দুইটার কাজটা প্র্যাকটিক্যাল একটু দেখে নেই। এখন ধরেন, প্রথম আমি নতুন, আমি চাচ্ছি যে এর মধ্যে কি কি আছে, এর মধ্যে নাকি অনেক অনেক ডিজাইন আছে আমি শুনেছি, বা আজকে প্রথম শুনতে পাচ্ছি, দেখি কি আসলে আছে। আমি ধরেন এখানে আমি সার্চ করব, ফেসবুকে একটা পোস্ট দেবো, ফেসবুক পোস্ট, আমি এতটুকু লিখবো, ফেসবুক পোস্ট লিখে আমি ক্লিক করব, বাস আমি আমার হাত থেকে যদি প্রেস করি মোবাইল থেকে, তাহলে দেখেন আমাকে রেডিমেড অনেকগুলো টেমপ্লেট দিচ্ছে বা ছবি আমার কাছে এনে দিচ্ছে। তার মানে এখানে তার ডিজাইন করা আছে, এখান থেকে যদি কোনো একটা পছন্দ হয়ে যায়, আমি সেইটা নিয়ে আমার মতো করে কাজ করতে পারবো। সাপোজ এই যে একটা মাই কাভার দেখতে পাচ্ছি, আমি মাই কাভারটা আমি একটু ক্লিক করি, দেখেন একটু ওয়েট করেন, অনেক সময় নেটের কারণে আপনাকে স্লো হয়ে, দেখেন ওই যে ডিজাইনটা আমি ফেসবুক পোস্টটা লিখলাম সার্চ অপশনে গিয়ে, এরপরে আমি এটা ডিজাইনটা পছন্দ হয়েছে, আমি একটা জাস্ট ক্লিক করেছি, একটা সাদা পেজের মধ্যে ওপেন হয়েছে, এখন উপরে আর নিচে কিছু নাই, সাদা। এখন দেখেন, এই পর্যন্ত একটা মানুষ আসেন, যে কোনো একটা ডিজাইন নিয়ে নেন, নিয়ে একটা ক্লিক করে এই পর্যন্ত আসেন, একটু করেন, অসুবিধা নেই। আজকের ক্লাসটা প্র্যাকটিক্যাল তো, আমরা বসে হাতে কলমে শিখবো, এবার শুধু আমি বলে যাবো, আপনারা শুনে যাবেন, পরে হবে না এটা বেশি, হয়তো অধিকাংশ নতুনরাই পারবেন না, পুরানরা পারবেন। আচ্ছা, 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 একটা আচ্ছা, কারো এরকম হয় যে ক্লাস করার সময় কাজ করতে গেলে ক্লাসে প্রবলেম হয়, দেখতে অসুবিধা, এরকমও মনে হয় না? যদি এরকম হয়ে থাকে তাহলে থাক, ভিডিওটা পরে দেখে নিন। তার মানে আমি বোঝানোর চেষ্টা করব যে আমি নতুন একটা ক্যানভা ইউজার, আমি যেভাবে দেখিয়ে দিলাম, সার্চে গিয়ে একটা ফেসবুক পোস্ট লিখলাম, ক্লিক করলাম, একটা পোস্ট ওপেন হয়ে গেল। দেখেন আমি কিছু ডিজাইন করিনি কিন্তু, রেডিমেড ডিজাইন আছে। আমি আমার কোম্পানির জন্য কাউকে যদি নিয়োগের জন্য, উই আর হায়ারিং, মানে আমি আমার কোম্পানিতে লোক নিব, এই জন্য এরকম একটা পোস্ট দরকার, উই আর হায়ারিং লিখে এখন আমি কোন পদের জন্য নেব, এখানে দুই চারটে কথা যদি আমি ঠিকঠাক করে এডিট করে দিতে পারি, যে আমি গ্রাফিক ডিজাইনার নেব, আমি ওয়েব ডেভেলপার নিব, এই কথা যদি রেখে দিই, এটা যদি আমি ফেসবুকে পোস্ট করি, আমার এখানে দেখার পরে, এই পোস্টটা করার পরে অনেকে অ্যাপ্লাই করবে আমার কাছে। এটাকে বলা হয় ফেসবুক পোস্ট, বা ক্যাম্পেইনের জন্য আমরা যে বিজ্ঞাপন তৈরি করি, জাস্ট এটা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্টটাই বেশি লাগে। তা আমরা দেখেন ছোট্ট একটা অ্যাপস থেকে কোনো রিটার্ন ডিজাইন, ফটোশপ না থাকে, সহজেই নিয়ে এসে এটার মধ্যে একটু নাড়াচাড়া কাটাছেড়া যদি করা যায়, তাহলে একটা রেডিমেড ডিজাইনটা অটোমেটিকই উইদিন 5 to 10 মিনিটসের মধ্যে প্রফেশনাল একটা ডিজাইন হয়ে যায়, তাই না?
এই হলো ক্যানভার বৈশিষ্ট্য। সেভ করাও সহজ, এটা আমার নিজের মোবাইলে নিয়ে আসাও সহজ। তা আমি এই পর্যন্ত আবার ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাব কিভাবে? আমি যদি আবার 3 ডটে আসি, আমি যেটা 3 ডটে আসবে, 3 ডটে আসার পর দেখেন এই যে আইটিবিডি একাডেমি, বা এরপরে নিচে হোম, হোমে আবার ক্লিক করেন। আমি দেখেন আবার উপরে সার্চ বাটন এবং নিচে প্লাস আইকন, আবার ব্যাকে চলে আসলাম। এবার আমি সার্চের তো একটা ফেসবুক পোস্ট সার্চ করে দেখিয়েছি, এবার আমি প্লাস আইকনে যাব, এবার নিচেটার গুরুত্বটাকে প্লাস আইকনে যাচ্ছি, এখানে একটা ক্লিক করি। এইবার আমি চাচ্ছি আমি নিজের মতো কোনো কিছু ডিজাইন করব, একেবারে সাদা পাতার উপরে আমি আমার মতো ডিজাইন করব। ওদের ডিজাইন আমি যদি না নিতে চাই, আমি আমার মতো ডিজাইন করব, তাহলে কি করব? প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন কাস্টম সাইজ, আমি যেটা নাম বলবো সেটা কাস্টম সাইজ, এই অপশনটা পেয়ে যাবেন। তো কাস্টম সাইজতে ক্লিক করি। এখানে বলতেছে তোমার উইথ কত, হাইট কত, মানে এটা চওড়া কত হবে, উচ্চতা কত হবে। একটা ডিজাইনে তো মাপ থাকতে হবে, তাই না? প্রত্যেকটা ডিজাইনে একটা মাপ আছে। তা আমি ধরে নিচ্ছি আমার ডিসপ্লে 1000। এটা কি 1000 কি, এই যে দেখেন ইউনিটস, ইউনিটস আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে। আমরা ডিজাইনের ক্ষেত্রে বেসিক্যালি 80 থেকে 90% পিক্সেল ব্যবহার করতে হবে, অন্তত অনলাইন জগৎ, ওয়েব ওয়েব প্ল্যাটফর্মে। ইঞ্চিটা সাধারণত প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে বেশি ইউজ হয়। আমরা ওয়েব যে মানে আমরা সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইটের জন্য যদি কোনো ব্যানার বা ইমেজ তৈরি করি, আমরা পিক্সেলটা মেনটেন করব। পিক্সেলের কাজটা বেশি হবে দেশি বিদেশি সব জায়গায়, লোকাল মার্কেটে। তা আমি 1000 বাই 1000 আমি একটা পিক্সেল দিয়ে একটা ফেসবুক পোস্ট নিজে তৈরি করব। আগে মাপটা দিলাম, দেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন দিচ্ছি। এবার দেখেন একটা সাদা পেজ আছে, এখানে কোনো কিছু কিন্তু নেই। আমি আমার মতো করে ডিজাইন করব। আগেরটা তো রেডিমেড ছিল, নিয়ে আসছিলাম। এখন এরকম সাদা। এইখানে দেখেন একটু ওয়েট করার পরে দেখবেন আপনার সাদা পাতাটা উধাও হয়ে গেছে। আপনারা এইটা নিয়ে অনেক সময় কমপ্লেন করেন যে স্যার আমার সাদা পাতাটা বারবার হারিয়ে যায়, আমি কোথাও পাই না। কি করবেন? উপর থেকে ধরে, এই যে টেমপ্লেটের উপরে জায়গা আছে না, এখান থেকে হাত দিয়ে চাপ দিয়ে ধরে ড্রাগ অ্যান্ড ড্রাগ করে নিচের দিকে টেনে ছেড়ে দিবেন, দেখেন চলে যাবে। ঠিক আছে, এটা যদি না করেন তাহলে কিন্তু বারংবার ওইটা উপরে চলে আসবে। আপনারা উপর থেকে ড্রাগ করে ধরে নিচে নামিয়ে দিবেন, তাহলে আবার সাদা পেজটা বের হবে। এই সাদা পেজে আসার পরে এখন আমরা এক এক করে ডিজাইন করব। দেখি আমরা একটু নিচের এবার আস্তে আস্তে টুলসে কি আছে। দেখেন সাদা পাতায় আমি যদি ক্লিক করি, নিচের দিকে কিছু অপশন নতুন করে দেখতে পাওয়া যায়, রিপ্লেস, কালার, 5.0 কি জানি না, ধরেন রেয়ার কি, মোড়ের মধ্যে আরো কি কি অপশন আছে আমি ধরেন কিছু বুঝি না, কিন্তু ক্লিক করে অপশনগুলো আসে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এই সাদা অংশের বাইরে যদি আমি ক্লিক করি, উপরে অথবা নিচে, যেখানে ক্লিক, সাদা অংশের বাইরে উপরে অথবা নিচে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে আবার অন্য আরেকটা শব্দ আছে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, একটু এইদিকে ডান দিকে যাচ্ছি, আপলোড, ড্র, প্রজেক্ট, অ্যাপস, ব্যাকগ্রাউন্ড, কত কিছু দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দুই একটা কম বেশি দেখতে পাবেন, সেটা বড় ইস্যু না। মেনুর ডিজাইনটা অবশ্যই দেখতে পারবেন, এলিমেন্টসটা অবশ্যই দেখতে পারবেন, টেক্সটটা অবশ্যই পাবেন, আপলোডও পাবেন। এরপরে আপনারা প্রজেক্টও পাবেন, অ্যাপসও পাবেন, এগুলো পাবেন কমন। তো এটা কোথায় চাপ দিলে, সাদা জায়গায় চাপ দিলে কিন্তু পাবেন না, সাদা জায়গায় চাপ দিলে কিন্তু অন্য কিছু পাচ্ছেন। দেখেন সাদার উপরে অথবা নিচে যদি চাপ দেন, তাহলে এই নিচের ডিজাইন অপশনগুলো পাবেন। ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, এই তিনটা লাগবে রে ভাই বা বোন, এই তিনটা লাগবে, বারংবার বলি, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, এই তিনটা ছাড়া ডিজাইন হবে না। তো ডিজাইনটা কেন, ডিজাইনে দেখেন রেডিমেডে যদি ক্লিক করি, অনেক ডিজাইন এখানে আছে। আমি কি ডিজাইন দেবো, আমি এবার ওই সার্চে রেখি এখন ফেসবুক পোস্ট, FACBOOK ফেসবুক পোস্ট। দেখেন আমি আমার সাদা পাতায় এখন একটা এখান থেকে ডিজাইন নিব। ধরেন এটা আমি একটা পছন্দ লাল কালারটা আমি নিচ্ছি, দেখেন আমার সাদা পাতায় বসে গেল। এখন এটার মধ্যে আমি চাইলে আমার মতো কালার চেঞ্জ করতে পারবো। যেমন এখানে রেড কালার আছে, আমি এখানে দেখেন কালার আছে, এখান থেকে যদি আমি চেঞ্জ করে আমি এটাকে ধরেন একটু যদি এটা পিঙ্ক কালার করে দিচ্ছি বা রেড কালার করে দিচ্ছি, যে কোনো কালার বা ব্ল্যাক কালার করে দিচ্ছি, দেখেন হয়ে যাচ্ছে, তাই না? আমি অনলাইন স্টোরের জায়গায় আমি যদি রেখি, কোথাও অন্য একটা কথা যদি আমি রেখি, আমি ওয়েব রেখে দিচ্ছি, দেখেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে যাদের, দেখেন আমি ওয়েব রেখে দিচ্ছি, ওয়েব স্টোর বলে দিলাম, অনলাইন থেকে ওয়েব স্টোর হয়ে গেল। এরকম আমি এইসব ডিজাইনে কাজ করতে পারবো। আর যদি আমি আমার নিজের মতো আনতে চাইতাম, তাহলে আমি একটু এই যে উপর থেকে আন্ডু, মানে আমি আমার আবার সাদা পেজটা ফেরত আনতে চাচ্ছি, ব্যাকে যাচ্ছি, আন্ডু দিচ্ছি, দেখেন আন্ডু দেন, আন্ডু দিতে থাকেন, আন্ডু দিতে থাকেন, মানে কাজ করতে করতে তো ব্যাকে যেতে হবে অনেক সময়, এটাও দেখানো হচ্ছে, সাদা পেজ আবার হয়ে গেল।
তো সাদা পেজ যখন হয়, এখন আমি চাচ্ছি যে ওদের ডিজাইন আমি নিব না, আমার মতো আমি নিব। তাহলে আমি কি করব, এলিমেন্টস থেকে শুরু করব। এলিমেন্টসে আসি, এলিমেন্টস এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র রেডিমেড করা আছে, এখন এখান থেকে নিয়ে নিয়ে আমি আমার নিজের মতো করে ডিজাইন করব। তখন ডিজাইন করার জন্য প্রথমে কি রাখবে, কিছু ছবি রাখতে পারে, কিছু শেপ বা কিছু আইকন রাখতে পারে, আমার লেখার জন্য টেক্সট রাখতে পারে, অনেক কালারও রাখতে পারে, অনেক কিছু রাখবে, তাই না? তা আমি দেখি এখান থেকে একটু ফটো নিচ্ছি, ফটো। দেখেন উপরে, এই যে উপরে এই এলিমেন্টস যাওয়ার পরে ফ্রেম, ক্রিসমাস, অ্যারো, লাইন, সার্কেল, স্কোয়ার, লোগো, বক্স, অনেক কিছু দেখতে পাবেন। তো এখান থেকে খোঁজার চেষ্টা করবেন ফটো, PHOTO। যদি ফটো এখান থেকে না পান, এখানে সার্চ করবেন ফটো, PHOTO, ফটো। ফটো, ফটো, শুধু ফটোতে সার্চ করেন। এখান থেকে দেখি কোনো ফটো আমার পছন্দ মতো পাওয়া যায় কিনা। তো এখানে সি অলে দিচ্ছি, দেখি এখানে কোনো ফটো আছে কিনা, এখানে ফটো ফ্রেম আছে। আমার এই ফটো দেখেন, এই যে নিচের দিকে ফটো আছে, এই ফটো যে যাচ্ছি, এই ফটো যে আসার পরে অনেক ছবি পেয়ে গেছে, তাই না? এখান থেকে আমি একটা আইফেল বা ক্যামেরার ছবিটা নিচ্ছি। এই যে দেখেন, আমার সাদা অংশের মধ্যে ক্যামেরাটা নিয়ে আসলাম। এবার আমি চাচ্ছি ক্যানন ক্যামেরা, এটা আমি লিখবো, তাহলে আমার কি দরকার, লেখালেখির জন্য আরেকটা টুল দরকার, এটার নাম টেক্সট। এটা পাবো কোথায়, আমি আবার সাদা অংশের বাইরে, উপরে অথবা নিচে ক্লিক করি। এই যে টেক্সট আছে, টেক্সট একটা ক্লিক করি। তারপর এখানে অ্যাড এ হেডিং অথবা অ্যাড এ টেক্সট বক্স, যে কোনো একটা, আমি অ্যাড এ হেডিং দিচ্ছি। অ্যাড এ হেডিং দেওয়ার পরে আমি ক্লিক করি। এবার দেখেন আমি এখানে লিখতে পারবো ক্যানন, CANON, ক্যানন ক্যামেরা। ক্যানন ক্যামেরা, এটা আমি লিখলাম। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে আমি পিছনে সাদা অংশে একটা ব্যাকগ্রাউন্ড দিব, যাতে জিনিসটা সুন্দর হয়। ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবো, উপরে অথবা নিচে আমি ক্লিক করব। করার পরে একটু ডান দিকে যাব, ডান দিকে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড, যদি ব্যাকগ্রাউন্ড এখানে না পাওয়া যায়, অ্যাপসের ভিতরে ঢুকবেন, এখানে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। আমি ব্যাকগ্রাউন্ড যদি এখানে পেয়েছি, এখানে যাচ্ছি। যাওয়ার পর আমি ধরুন এই এই ব্যাকগ্রাউন্ডটা পিছনে দিতে চাচ্ছি, দেখে কেমন দেখা যায়। দেখেন, একটু ওয়েট করেন, দেখেন ক্যামেরার পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, একটা ক্যানন ক্যামেরা শব্দটা লিখলাম, একটা ছবি এনে বসিয়ে দিলাম। এই জিনিসটা পুরোটাই আমি নিজে করলাম, তাই না? একবার বেসিক একটা কাজ। এখানে আমি যদি আরো কিছু কিছু ডিজাইন এলিমেন্টস বা আমি যদি আরো কিছু আইকন এনে দিতে পারি, জিনিসটা আরো সুন্দর হয় না? এটা কোথায় পাবো, আমি আবার উপর বা নিচে ক্লিক করি। আবার আমি বাম সাইডে একটু আসি, ড্র্যাগ ড্রপ করে এলিমেন্টসে যাচ্ছি। এলিমেন্টসে আসার পর আমি এবার দিচ্ছি, দেখি কোনো আমরা আইকন পাই কিনা, আমরা একটু আইকন দেখি। বা শেপ, HHAP, শেপ, শেপ আইকন, এগুলোকে আমরা আরো ক্লাসে জানবো, 5টা ক্লাস করে বিস্তারিত আরো জেনে যাবো। শেপ, শেপ মানে ডিজাইনকে সুন্দর করার জন্য, আরো বেশি এফেক্টিভ করার জন্য এইগুলো পাওয়া যায়। তা আমি এখান থেকে একটা, এই বর্ডারটা, যে এটা প্রো, প্রো মানে আমি দিতে পারবো না, ফ্রিতে নিতে পারবো না, তারপরে এটা আসছে। দেখেন এই যে এই রেখার মাঝে আমি একটা বর্ডার দিলাম, এই রেখাটাকে আরেকটু সুন্দর করার জন্য। এটা আরেকটা এলিমেন্টস বলতে পারেন, মানে এভাবে অসংখ্য এলিমেন্টস দেওয়া আছে। আপনি নাড়াচাড়া করতে করতে, কাটাছেঁড়া করতে করতে এত এক্সপার্টিস হয়ে যাবেন মোটামুটি 10-15 দিনে, যে আপনি ক্যানভা দিয়ে মনের মাধুরী মিশিয়ে একটা ডিজাইন করতে পারবেন। অনেকে গ্রামের দৃশ্য তৈরি করে ফেলে, অনেকে নিজের স্বপ্নের বাড়ি বা বাগানটা কেমন হবে সেটা সাজিয়ে দেয়। আমাদের গ্রুপে দেখবেন প্রতিদিন এরকম অনেকে পোস্ট করে, তার মতো করে ডিজাইন করে করে এখানে দেয়, যা উৎকর্ষ হয়, এবং করতে করতে টুলস সম্পর্কে বেশি থেকে বেশি জানা যায়। তাহলে আমরা এই বেসিকের যে আমরা ড্যাশবোর্ডে এসে গিয়ে আমরা কি কি জেনে নিলাম, আমি আবার নতুন করে বলি। আমরা উপরে সার্চ, নিচে হচ্ছে গা প্লাস আইকন চিহ্ন, এটা হচ্ছে মোবাইল ইউজারদের জন্য। আর এবার একটু ডেস্কটপে যদি আমরা যাই, ডেস্কটপে এটা কেমন হয়, আমি যদি একেবারে হোম থেকে আসি ডেস্কটপ আমাদের জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে সেম অ্যাজ ইট ইজ, আমরা যদি এখানেও দেখি যে আমরা উপরে দেখেন সার্চ বার আছে, ডেস্কটপ যারা ল্যাপটপে চালান উপরে সার্চ ইওর কন্টেন্ট এখানে আছে। আপনাদের প্লাস আইকন নাই, আপনারা বলুন স্যার আমাদের প্লাস আইকন কই, আপনাদের প্লাস আইকন লাগবে না। কেন লাগবে না প্লাস আইকনটা দেওয়ার জন্য, এই যে বাম পাশে দেখেন একটা আছে না ক্রিয়েটেড ডিজাইন, এই যে যোগ চিহ্ন আছে, ওই যোগটাই মোবাইলে গোল হয়ে যায়, নিচের দিকে চলে আসে। ল্যাপটপে ডেস্কটপে বাম সাইডে উপরের দিকে থাকবে, মোবাইল আমাদের জন্য নিচে গোলাকার চিহ্নর মধ্যে যোগ চিহ্নটা থাকে, এইটুকু মাথায় রাখতে হবে। তা আমি যদি ক্রিয়েটেড ডিজাইন দিয়ে ডেস্কটপে এসে দেখেন যে মাপটা দেওয়া আছে, একটু আগে যেহেতু আমি এখান থেকে করে দেখিয়েছি, 1000 দেওয়া আছে, এখানে 1000 আছে, পিক্সেল দেওয়া আছে। আমি ক্রিয়েটেড নিউ ডিজাইন যদি দেই, তাহলে এই যে একটা সাদা পেজ আমার এখানে ল্যাপটপে চলে আসলো। ল্যাপটপে যেহেতু অনেক অপশন দেখা যায় ডানে বামে, একটু কাজ করতে সুবিধাটা বেশি হয়। মোবাইল দিয়ে করতে করতে অভ্যাস হয়ে গেলে তখন মোবাইল দিয়ে ইজি হবে। এখন এই সাদাটার মধ্যে আমি চাই আমাদের মতো, যেভাবে মোবাইল দিয়ে দেখাইছে, আমি কি চাবো, এই ইমেজে আসবো। এই বাম পাশে থেকে অপশনগুলো আছে, এই ইমেজে আসবো, আমি যদি এখানে লিখি ফটো,
তাই দেখেন আমি যেভাবে ইয়েতে করছি, এখানে ফটো আসার পর এই ফটো যে গিয়েছিলাম, এখান থেকে আমি একটা ক্যামেরার ছবি নিয়েছি এইটা। তারপর আমি কি করেছি, আমি একটা টেক্সট দেখেন, এই যে বাম পাশে টেক্সট আছে, এখানে আমি একটা অ্যাড হেডিং নিয়েছি। এরপর আমি হচ্ছে ক্যানন, ক্যানন ক্যামেরা। এরপরে আমি কি করছি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো, এই যে বাম পাশে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে গিয়ে আমি এটা নিয়েছিলাম। দেখেন এতটুকু পরে করছে। আর একটা কি করছে, এই ক্যারনের চারপাশে আমি একটা বর্ডার নিয়েছি। বর্ডারটা কোথায় নিয়েছি, এলিমেন্টস থেকে আমি এখানে রেখেছি শেপ। শেপ রাখার পর এখানে নিচের দিকে সেই বর্ডারটা আমি নিয়েছি। এই বর্ডারটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেখেন, সেম অ্যাজ ইট ইজ। দেখেন আমি এই কথাই, বর্ডারটা আমি এখানে শুধু বসিয়ে দিলাম। সেম ডিজাইনটা আমি মোবাইল দিয়ে এতটুকুই করেছি। এইতটুকু মানে এখন পর্যন্ত যতটুকু এই একটু সিম্পল যে কাটাছেঁড়া বা সার্চ বাটন আর ক্রিয়েট এ নিউ ডিজাইন, প্লাস আইকন আর সার্চ, এই দুইটুকু দিয়ে একটু প্র্যাকটিক্যাল কাজ করে দেখলাম। এটুক পর্যন্ত কে কে বুঝেছেন বা এটুকু বুঝতে কারো কষ্ট হয়েছে কিনা একটু আমাকে একটু বলেন। তাই পরে আমি বাকি স্লাইডটা নিয়ে কথা বলি। খালি আমার মতো আমি বলে গেলে কি হবে, যে আপনাদের কাছে এটার মাথার উপর দিয়ে যাবে, অনেক সময় কাজেও লাগবে না। আমি এগুলা করতে পারি, কিভাবে ইনকাম করতে পারবো। যারা ইনকাম করতে পারবেন একটু ক্লাস করেন 4-5 দিন। এখন তো ইনকাম তো প্রতিটা ক্লাসে ইনকাম নিয়ে তো কথা না। আগে আমাদের কাজ শিখতে হবে। আপনারা যারা কাজ পারেন, ক্লাসের পঞ্চম ষষ্ঠ দিনে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথেই বলা আছে যে আমি ক্যানভা দিয়ে কিভাবে আয় করব। এটার জন্য আমাদের 4টা ওয়ে আছে। SMA, সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর কাজ করা, তারপর আছে লোকাল মার্কেট প্লেস আইকুরি থেকে কাজ করা, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট বিক্রির সাথে জড়িত হওয়া, শেয়ার বিনিয়োগ, সেখানে ইনভেস্ট করা। 4টা ওয়ে আমরা 11টা দিনের মধ্যে দেখব। আমরা সিরিয়াল সিকোয়েন্স মেনটেন করে দেখব। যাদের ধৈর্য আছে শেষ পর্যন্ত থাকবেন, যাদের ধৈর্য নাই তারা মনে যতটুকু চাই থাকবেন, না হলে থাকবেন না। এখানে জোর করে আমাদের কোনো ক্লাস করার বিষয় নেই। এখানে ধৈর্যের সাথেই থাকতে হবে। এতটুকু ধৈর্য যাদের নাই এসেই ইনকাম করবেন, তাদের জন্য এটা না। ইনকাম করার অনেকগুলো রাস্তা আছে, আপনি ইউটিউব থেকে আরো খুঁজে নেবেন, সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। আমি সহজে অনেকে বুঝতে সহ প্র্যাকটিস করার সময় মিটিং থেকে বাইর করে দেয়। কে বের করে দেয় আপনাকে প্র্যাকটিস করার সময় মিটিং থেকে? ও আচ্ছা, হ্যাঁ এখন এটা হবেই। কারণ হচ্ছে আপনি ক্লাস করতেছেন আবার এখানে প্র্যাকটিস করতে, এখন করা দরকার নেই। আপনারা ক্লাস শেষ হোক, তারপরে যদি রাত্রে একটু শোয়ার আগে প্র্যাকটিস করতে পারেন, সকালে যদি সময় পান আধা ঘন্টা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন, দুপুরের পরে সাপোর্ট ক্লাসে হেল্প নিতে পারেন। এরপরে অবসর সময় আধা ঘন্টা 1 ঘন্টা করে একটু সময় সকাল বিকেল সন্ধ্যা একটু দেওয়ার চেষ্টা কর। কিছু না কিছু তো শেখা হবে রে ভাই। আমাদের কোথাও ইনকামটা আমাদের হয়তো সবার পক্ষে হবে না, সবার কাছে আসলে অনেক সময় জটিল লাগবে। কিন্তু যাদের একটু ধৈর্য ধরে শেখার মানসিকতা আছে, আশা করি পারবেন অন্তত আগামী আরো 5টা 6টা ক্লাসটা কমপ্লিট করেন। আচ্ছা ওকে, এরপর আমরা একটা স্লাইডে যাচ্ছি, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা এরপর আমরা যাব কি, এবার ক্যানভার দুইটা অ্যাকাউন্ট একটু কথা বলি। ক্যানভা ফ্রি ও প্রো অ্যাকাউন্টটা কি। ক্যানভা ফ্রি প্রো আমাদের একটু বড় করে এটা দেখাই। একই ডিজাইন দেখেন, ক্যানভাতে একই রকম ডিজাইন উপরেও আছে নিচেও আছে, তাই না? উপরে ডিজাইনে দেখেন এই যে প্রো অ্যাকাউন্ট, ক্যানভা ফ্রি অ্যাকাউন্টে যেটা হয়, প্রত্যেকটা ডিজাইন অনেক ডিজাইন দেখেন, 10টার মধ্যে 7টা ডিজাইনের মধ্যে নিচের দিকে প্রো শব্দ দেখতে পারবেন, বাম পাশে একটা টুপির মতো সিম্বল মানে ক্রাউন মুকুট, ডান পাশেও দেখেন এই দুইটা একই ডিজাইন উপরে। যাদের ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট বা আমি এখন একটু আগে যেটা করলাম সেটাও আমার ফ্রি অ্যাকাউন্ট, এই ক্যানভা ফ্রি অ্যাকাউন্টগুলো এইসব ডিজাইন যদি আমি নিয়ে কাস্টমাইজ করতে চাই, নিজের মতো করে ডিজাইন করতে আমি করতে পারবো না। কেন? এইটা পেইড, এই যাদের অ্যাকাউন্ট পেইড বা ফ্রি আছে তারা এটা ব্যবহার করতে পারবে না। কিন্তু আরো অনেক কাছাকাছি ডিজাইন আছে, আপনি চাইলে যদি কাজ শিখে যান নিজের মতো করে এরকম বানিয়ে নিতে পারবেন, অনেকটা কাছাকাছি করে নিতে পারবেন। আর যাদের প্রো অ্যাকাউন্ট আছে যাদের কাছে, তাদের কাছে দেখেন এরকম টুপি চিহ্ন থাকবে, সাদা টুপি, এডু, মানে আপনি শিক্ষা নিবেশ অবস্থায় আছেন, আপনার পেইড একটা অ্যাকাউন্ট আছে, আপনি যেভাবে সুন্দর করে যে কোনো এই ডিজাইনটাও নিতে পারবেন, এই ডিজাইনটাও নিতে পারবেন। কিন্তু ফ্রি অ্যাকাউন্ট যারা খুলছে শুধু জাস্ট একটা ইমেল দিয়ে, তাদের জন্য এইসব ডিজাইন নেওয়া যাবে না। বা কাছাকাছি পাবেন সেটা থেকে আপনি একটু নিজের মতো করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাই আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি অ্যাকাউন্টের থেকে ফ্রি আর প্রোর মধ্যে তফাৎ কি। আমি এখন যেটা দেখেন অনেক ডিজাইনের মধ্যে দেখেন টুপি চিহ্ন, দেখেন প্রো প্রো, ম্যাক্সিমামই দেখেন সবই প্রায় প্রো, যেটা পছন্দ হয় না সেটার মধ্যে ফ্রি রাখছে। অনেক সময় ব্যাপারটা এরকমই মনে হবে, দূর ডিজাইন যেটা পছন্দ হয় সেটাই দেখি টুপি পরানো। তো যাই হোক, তা আমরা এটা এটা হলো ফ্রি, যে প্রো আর এটা। আর আমরা একটা পেইড অ্যাকাউন্ট আমি যাচ্ছি আর একটা অ্যাকাউন্ট থেকে আমার, যেটা আমি ক্যানভা, এটা আমার পেইড অ্যাকাউন্ট। সেখান থেকে যদি আমি একটা ক্রিয়েট ডিজাইন ডিজাইন যাচ্ছি, এরপর দেখেন আমি কাস্টম সাইজে যাচ্ছি, এখান থেকে যদি 1000 দিই, জাস্ট আমি ফ্রি আর পেইডের একটু তফাৎটা বোঝানোর জন্য।
এবার যদি আমি একটু এখান থেকে ফটো নিয়ে আসি, এটা আমি কিন্তু এখন একটা পেইড অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি ফটোজ। এই যে আমি ক্যামেরাটা নিয়েছি এবং আমি টেক্সটটা লিখলাম না। এখন এখানে দেখেন এই যে পেইড আর ফ্রির মধ্যে তফাৎটা কি, এই অ্যাকাউন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এটা একটু বাদ দিই, এই যে শেপ যখন লিখছি SHAP শেপ, এই শেপের মধ্যে যতগুলো শেপ আছে বেশিরভাগই পুরোনো। আর আমার পেইড অ্যাকাউন্টের মধ্যে যদি আমি এখন শেপ লিখি, HHAP শেপ, দেখেন সেম গুলো আমার টুপি পরানো, দেখেন এটা টুপি পরানো। আর একটা হচ্ছে মুকুট পরানো, মুকুট পরানো মানে এগুলো আমি নিতে পারবো না, নিতে গেলে আমাকে এটা মনে করছে আসবে। দেখেন যে ক্যানভা জলসাপ মার্কা একটা ছবি, এটাতে আমি কি করবো, এটা তো ব্যবহার করা যাবে না। এটাতে আমি ডাউনলোড করি এই ক্যানভা লেখা সহ চলে আসবে। কিন্তু আমি যদি আমার পেইড অ্যাকাউন্ট থেকে যখন এটা করি, দেখেন এই ডিজাইনটা আমি যদি আমি নেই, দেখেন আমার আর এটা ক্যানভাস লেখাটা আসবে না। আমি এটা চাইলে যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো, ডিজাইনকে আরো উৎকর্ষ করতে পারবো, সুন্দর করতে পারবো। তো এখন স্যার আমাদেরকে এটা দরকার, আমি মনে করি আমাদের ক্লাস শেখার জন্য এটা কোনো প্রয়োজন নাই। যারা ফাইবার মার্কেট প্লেসে ভবিষ্যতে কাজ করবেন, যারা নিজেকে পেশাদার ডিজাইনার হিসেবে মনে করতে চান, আমি ডিজাইনার হতে চাই, ক্যানভা এক্সপার্ট হতে পাই, তাদের হয়তো 50 টাকা 100 টাকা অনেক সময় ফেসবুকে পাওয়া যায়, দেখে শুনে কিনে নেবেন। এটা অনেকে এটা নিয়ে ব্যবসা করে। তবে এই অ্যাকাউন্টগুলোর প্রবলেমটা হচ্ছে হয়তো 1 বছরের কথা বলে বিক্রি করে, অনেক সময় 3 মাস থাকে 6 মাস থাকে, তারপরে আবার এটা পুরোটা ফ্রি হয়ে যায়। এটা হলো ক্যানভার সফটওয়্যার যখন আপডেট আসে তখন এই প্রবলেমগুলো হয়। কিন্তু বিক্রি করার কাছে একবার বিক্রি করতে পারি, আপনি তাদের কাছে হয়তো এটা পাবেন না। ভালো মানুষ, চেনা জানুষ মানুষ তারা আপনাকে আবার অ্যাকাউন্টটা চেঞ্জ করে নতুন আরেকটা দেবে। এটা মেনে নিয়ে অ্যাকাউন্টগুলো কেনা বেচা হয়। যাক, এটা আমাদের টপিক না, এটা আমাদের অ্যাকাউন্টের হিসাব হবে যে আমাদের পার্থক্যটা বোঝানো, যে আমরা ডিজাইন শেখার জন্য আমি ফ্রি দিয়ে যথেষ্ট আমরা শিখতে পারবো, এটাতে আমরা যথেষ্ট কাজও চালিয়ে যেতে পারবো, ফ্রিটা দিয়ে ইনকাম পর্যন্ত আমরা যেতে পারবো ইনশাল্লাহ, এটা তো সমস্যা হবে না। আচ্ছা, এবার আমাদের আর 6 মিনিট কিন্তু আছে, আমাদের ঠিক 10টায় কিন্তু আমাদের আইকিউ টেস্ট শুরু হবে, আইকিউ টেস্ট ঠিক 10টায় শুরু হবে, 10টা 5-এ আমাদের শেষ হবে, 10টা 10-এর রেজাল্ট দেওয়া হবে। দেখবো কারা ভাগ্যবান আজকে আমাদের আইকিউ টেস্টের মধ্যে আছেন। আর 6 মিনিট আমাদের মূল ক্লাস আছে। ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু কয়টা? ক্যানভা দিয়ে আমি যদি এই 5টা জিনিস বুঝি, তাহলে আমি ক্যানভা এক্সপার্ট হিসেবে দাবি করতে পারবো। পাঁচটা বিষয় কি কি? একটা হলো ব্যাকগ্রাউন্ড, একটা হলো টেক্সট বা লেটার বা বর্ণ, ইমেজ বা ফটো, এলিমেন্টস, বিশেষ করে শেপের কথা আমি বলেছি। এখানে শেপ না, এখানের মধ্যে অনেক কিছু পড়ে। কালার কম্বিনেশন, কালারটা কেমন হবে, কোন কালার সাথে কোনটা ম্যাচিং হয়, এইটাও আমাদেরকে কালার কারেকশন বলা হয়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তা আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের শুধু আজকে এই নাম 5টা মনে রাখি, যে ক্যানভা দিয়ে ডিজাইনের মূল বিষয়বস্তু কয়টা? 5টা। ব্যাকগ্রাউন্ড, টেক্সট, ইমেজ, এলিমেন্টস, কালার। একটু প্র্যাকটিক্যাল যদি আমরা এটা দেখেন, একটু আগে যেটা ডিজাইনটা করলাম, এইটা কি ভাই? এটা ইমেজ, এটা ইমেজ। পিছনেরটা কি, যে রং বেরঙের বিভিন্ন দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা কি ক্যানন ক্যামেরা দেখা, এটা হলো টেক্সট। এই যে এই বর্ডারটা কি, এটা একটা শেপ। তার মানে দেখেন এখানে আমাদের ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে, টেক্সটটাও বুঝলাম, ইমেজ বা ফটো ক্যামেরা ছবিটা দেখলাম, শেপটাও বুঝতে পারলাম, কালারটা অলরেডি পুরোটাই তো কালারের উপরে আছে, তাই না? আমি যদি ক্যানন লেখাটাকে যদি আমি সাদা করে দিতে চাই, তাহলে এটা সাদা হয়ে গেল, এই যেটা কালার। কোনটার সাথে কোনটা কম্বিনেশন হবে এটা আমরা আরো কালকে থেকে ক্লাসে বুঝতে পারবো। তাহলে এই 5টা জিনিস মিলেই কিন্তু একটা ডিজাইন স্ট্রাকচারটা গঠিত হয়, তাই না? এটা মাথায় রাখবে, ডিজাইনের মূল কনসেপ্ট হলো 5টা। আচ্ছা, এবার আমরা এখানে বসে একটা টেমপ্লেট নিয়ে সেটিতে কাজ করা। আমরা মোটামুটি 2-3 মিনিট হাতে আছে আইকিউ টেস্টে যাওয়ার আগে, আইকিউ টেস্টে আমরা একটু একটু কাটাছেড়া করি, জাস্ট আরেকটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন নিই। আমি ফ্রি অ্যাকাউন্ট থেকে কিন্তু কাজ ক্লাসটা শেখাচ্ছি, এই জন্য আমরা অনেকেই বলার দরকার নেই যে স্যার পুরোটা দিয়ে কাজ করবো, ওটা ফ্রিতে আনা অন অ্যাপ আমাদের কাজ শেখার জন্য, এটা মনে রাখবেন আমাদের পুরো। ডিজাইনে যাচ্ছি। ডিজাইন থেকে আমি কি ডিজাইন নেব? আমি একটা বিউটি প্রোডাক্ট নেব, বিউটি প্রোডাক্ট। বিউটি প্রোডাক্ট আমি একটা বিজ্ঞাপন তৈরি করবো, ধরেন আমাদের বিজ্ঞাপন দেখেন এই যে মুকুটটা একটু সুন্দর, এটা এটা নিতে পারছি না, ফ্রিটা আমার বেশি পছন্দ হচ্ছে না, আমি দেখি এখানে আর কোনো কিছু পাই কিনা। এটা একটা পেলাম। আচ্ছা, এটা একটা কোনো প্রোডাক্টের, এটা আতর নাকি এটা বুঝতে পারছেন না, সেন্টেন হইতে পারে, পিওর ইনগ্রেডিয়েন্টস অ্যান্টি এজাইন। আচ্ছা, এটা যাক, এটা স্কিনের মনে কোনো কিছু হতে পারে। এটা আর একটা কি দেখি, স্পেশাল কেয়ার ফর অয়েল অ্যান্ড কম্বিনেশন স্কিন। এটা ক্রিম বা এটা তেলতে হতে পারে, যা যাকে না হয়। এটা একটা সুন্দর ডিজাইন, যেটা ফ্রিতেই আমাদের কিন্তু ডিজাইনটা করে দেয়া আছে। এখন বোতলের জায়গায় আমি যদি অন্য একটা প্রোডাক্ট লাগিয়ে দিই,
তাহলে তো আমার ডিজাইনটা হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম কাজটা হয়ে যাচ্ছে। যাদের বিউটি প্রোডাক্ট নিয়ে কোনোদিন যদি ক্যাম্পেইন করতে মনে চায়, বিউটি প্রোডাক্ট যদি কেউ ফেসবুকে সেল করতে চান, তাহলে কিন্তু এই ক্যানভার এই ডিজাইনগুলো আপনাকে অল্প সময়ের মধ্যে একেবারে প্রফেশনাল ডিজাইন দেবে। এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করতে গেলে অনেক টাইম লাগবে, কিন্তু দেখেন কত একটা প্রিমিয়াম একটা ডিজাইন ফ্রিতে অ্যাকাউন্টগুলোতে আছে। এই বোতলটা দেখেন আমি মুভ করাতে পারতেছি, নাড়াচাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর ছোট বড় করতে পারতেছি। আমি যদি ছোট করা দরকার ছোট করতেছি, বড় করা দরকার বড় করতে পারতেছি। তারপর এখানে দেখেন যে কমলা আছে, এটা নাড়াচাড়া প্রত্যেকটা পাতা এখানে আছে, প্রত্যেকটা আমি আলাদা আলাদা করতে পারতেছি, তাই না? দেখেন এই পাতাটা একটু এখান থেকে নিচে বা এখানে একটু সাইজে দিতে যাচ্ছি, এই কমলাটা একটু উপরে উঠাই দিবে এখানে দিতে চাচ্ছি। এখানে আপনি কাটা ছেঁড়া যেটাকে বলে, আমি টানা হেঁচড়া করে এই পাতাটা একটু ছোট বড় চেয়ে একটু বড় করে দিই, অসুবিধা কি? আমার ডিজাইন আমি বড় করে দিচ্ছি, অর্ডার থেকে একটু সরিয়ে দিই। অর্ডার নাও ছোট হয়ে গেছে, আমি চাচ্ছি এটাকে একটু টেনে বড় করে দিব, যাতে চোখে পড়ে, দিলাম আর কি। এরপরে আবার সবুজ কালার পছন্দ হচ্ছে না, আমি একটু অন্য কালার দিব, রেড কালার দিব, কথার কথা স্পেশাল কেয়ার, আমি এটাকে সবুজ কালার করে দিব, দিলাম সবুজ এটা কালার। এই যে আমি আমার ডিজাইনটা মন মতো করে কালার চেঞ্জ করা, ছবি চেঞ্জ করা, আমার এলিমেন্ট ছোট ছোট যে পাতা আছে কমলা আছে চাইলে এগুলো চেঞ্জ করা, লেখার ফন্ট চেঞ্জ করা, লেখার কালার চেঞ্জ করা, আমি ছোট বড় করতে পারা। এই যে একটা টেমপ্লেটকে আমি যদি নাড়াচাড়া করতে শিখে যাই, কাটাছেঁড়া করতে শিখে যাই, এই ক্যানভা দিয়ে আমি উইদিন 10 মিনিটসের মধ্যে ভালো একটা প্রফেশনাল মানে ডিজাইন তৈরি করতে পারবো। খুব সহজেই করতে পারবো। এই ডিজাইনগুলো করলে কি হবে, কেউ পয়সা দেবে? জি পয়সা দেবে। আমরা আগামী আরো 6টা 5টা ক্লাসে কোন কোন জায়গা থেকে পয়সাগুলো আসে, কি কি কাজ করতে হয় প্র্যাকটিক্যাল, সেই কাজগুলো আগামী কাল থেকে ক্লাসে এটা দেখবো আমরা। আমরা আগে বেসিক শিখি, কারণ অনেকে শিখে আছেন, তাদের জন্য এটা আমাদের ক্লাসটা বোরিং লাগবে। নতুনদের জন্য আমি চাই একেবারে ধাপে ধাপে, আজকে এই পর্যন্তই ধরেন, আর 2 মিনিট আছে, এই ফ্রি টেম্পলেটটা নিয়ে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা যদি সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে এসে যদি আমি আরেকটা চেঞ্জ করে দিই, দেখেন তো এটা আগেরটার চেয়ে এটা খারাপ, ভালো দেখা যাচ্ছে না। আমি যদি সাদাটা দিই, এটাও মোটামুটি আছে। আমি যদি ওইটা দিই, এটা তো একদম বোঝা যাচ্ছে না। এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কোনটা দিয়ে বোঝা যায় আর কোনটা দিয়ে বোঝা যায় না, এটা যদি আমি বুঝতে না পারি তাহলে হবে না। দেখেন এটা দিয়েও তেমন একটা বোঝা যাচ্ছে না, এটা দিয়ে ক্ষেত মার্কা মনে হচ্ছে, তাই না? আমি যদি এখন এই যে একটার মধ্যে আরো ফলমূল ঢোকায় দিই, তাহলে এটা আরো কত বাজে হয়ে গেছে। এটা একটা ডিজাইন, এটা মোটামুটি বোঝা যায়, মোটামুটি সুন্দর আছে, তাই না? এটা একটু অনেকটা বোঝা যায়। এইভাবে আমরা আমরা আগামীকাল থেকে নিজেরাও তৈরি করব, আর ক্যানভার যেগুলো তৈরি করা আছে সেগুলো আমরা নিজেরা কাটাছেঁড়া করে আমাদের মতো করে বানিয়ে নিব। তবে ঠিক আছে, আমি এখন আইকিউ টেস্টের জন্য আমি আপনাদেরকে প্রস্তুতি হতে বলছি। এখন আমাদের সেই কাঙ্ক্ষিত আইকিউ টেস্ট, আমি ফর্মটা দিচ্ছি। নিয়মটা কি, 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন সঠিক উত্তর, আমি আপনাদেরকে আগে প্রশ্নটা দেখিয়ে দিই, তারপরে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে, এবং আপনাদের জুমের লাইভের মধ্যে, চ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ওপেন করার পরে, ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে আইকিউ টেস্ট নাম্বার 3। এটা আসলে 2 হবে, এটা ভুল হয়েছে, এটা 2 হবে, 3 হবে না। এটা গতকালকে একটা হচ্ছে, আজকে 2 হবে। যাক, এটা আপনার বাদ দেন, এটাই ধরেন। আচ্ছা, আপনার পুরো নামটা লিখবেন। যে নম্বরে প্রথম 10 জন যারা আপনার ওয়াটাইতে টিকবেন, তাদের আমরা আগামীকালকে রিসার্চ দিয়েছি, আজকে তো অলরেডি 10 জন দিয়েছেন, অনেকেই স্ক্রিনশট দিয়েছেন, গ্রুপের মধ্যে দেখতে পেলাম। কালকেও আবার যারা, আজকে আমরা রেজাল্ট পাবলিশ করবো, যারা যারা পাবেন আগামীকাল অফিসার মধ্যে পেয়ে যাবেন। ফ্রি টেমপ্লেট এবং পেইড টেমপ্লেটের মধ্যে পার্থক্য কি? 3টা উত্তর যে কোনো একটা সঠিক হবে। ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি অবশ্যই দরকার হয়? 3টার যে কোনো একটা হবে। ডিজাইনের মূল বিষয়বস্তু কয়টি? 3টার যে কোনো একটা হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন, বাস, পরীক্ষা এতটুকুই, সময় 5 মিনিট। এই নাম লেখা এবং 3টাতে ক্লিক করে, যদি 5 মিনিট লাগে না, অনেকে নেটের কারণে খুলতেই দেরি হয়, ঘুরতে ঘুরতে দেখা যায় ফর্মটা ওপেন হয়, এই জন্য 5 মিনিট দেয়। তা আমি দেওয়ার পুরো 10টা বাজে, আমি এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি, যারা জুমে আছেন তারা, আমি কিন্তু ক্লাস, আমি এই 5 মিনিট পরে কিন্তু আবার চলে আসবে, এভাবে আমরা ক্লাসগুলো করিয়ে থাকি, রেজাল্ট তো দিতে হবে, তাই না? তা আমি আপনাদেরকে ফর্মটা লিঙ্ক দিয়েছি, দেখেন। এবং একটু ভেবে চিন্তে দেন, সময় 5 মিনিট তো, তাড়াহুড়ার দরকার নেই, কনফিউজ প্রশ্ন থাকে তো একটু ঠিকঠাক করে দেন। 13-1 IQ টেস্ট 2। আমি 13তম ব্যাচের 1 নম্বর ইয়েতে হোয়াটসঅ্যাপেও দিয়েছি, 2 নম্বরটাতেও দিয়েছি, যারা সিনিয়র মানুষ আছেন তাদের জন্য আপনাদের গ্রুপে দিয়েছি। আপনারা আইকিউ টেস্ট আপনারা এখান থেকে ফেসবুক পেজ থেকেও পাবেন। আমি ফেসবুক পেজেও দিয়ে দিচ্ছি, ফেসবুক গ্রুপে যারা আছেন, বড় গ্রুপটাতে আছেন, যেগুলো 31,000 মেম্বার যেখানে আছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি আইকিউ টেস্ট লেখাটাকে বড় করে, আপনারা সেখান থেকেও পাবেন। যে যেখানেই থাকেন, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, অথবা আপনারা
এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং হচ্ছে গিয়ে জুমের চ্যাটের মধ্যে যারা আছেন, আমি সব জায়গাতে দিয়েছি। 10টা অলরেডি 1 বাজে, 10টা 5-এ শেষ হয়ে যাবে, এবং 10টা 6 আমি আবার ফেরত এসে আমি 5 মিনিট আলোচনা করবো, এর মধ্যে রেজাল্ট তৈরি হয়ে যাবে, 10টা 10-এর মধ্যে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরীক্ষা দিন, আমি একটু মিউট করে রাখি আমাকে।
আলহামদুলিল্লাহ, আমাদের 6 বেজে গিয়েছে। দেখি কতজন পরীক্ষা দিয়েছেন, একটু দেখে আসি আপনাদের সামনেই। আমরা একটু দেখে আসি কতজন পরীক্ষা দিয়েছেন। স্যার, আমার মনে হয় পরীক্ষার এটা বন্ধ করে দিলে ভালো হয়। IQ টেস্ট 3, IQ টেস্ট 2 হবে। 244 জন আপনারা অ্যান্সার করেছেন, আর আপনার চাইও রেসপন্স বন্ধ করা আছে, আপনি চাইও আর দিতে পারবেন না, এটা আমরা বন্ধ করে দিয়েছি। 244 জন মোটামুটি ফেসবুক অনলাইনে দিয়ে সবাই যারা ছিলেন এভারেজ সবাই প্রায় আজকে যুক্ত হয়েছেন বোঝা যাচ্ছে। দেখা যাক 244 জনে কতজন ছয় ছয় পান, যেহেতু প্রত্যেকটা প্রশ্নে 2 মার্কস, 3 করে 6 মার্কস। দেখা যায় ছয় ছয় কে পেয়েছে, কয়জন পেয়েছেন। ক্লাসের মধ্যে থেকে কিন্তু পরীক্ষা করা হয়েছে, তাই না? আহামরি কঠিন না। আমি যদি অ্যান্সারগুলো এখন বলে দিই কোনো প্রবলেম নেই, কারণ এখন তার পরীক্ষা হচ্ছে না, এখন আর সাবমিট দিতে পারবেন না কেউ। প্রথমত, ফ্রি টেম্পলেট এবং পেইড টেম্পলেটের মধ্যে পার্থক্য কি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানান তো। কেন কমেন্টস না করতে পারার তো কোনো কারণ নেই, সবাই কমেন্টস করছে। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওকে। ফ্রি টেম্পলেট এবং পেইড টেম্পলেটের মধ্যে পার্থক্য কি দেখি, উত্তর দেন তো। কি হবে এখন? উত্তর দিয়ে সমস্যা নেই, এখন কেউ দেখে ফেললে সমস্যা নেই। কোনটা হবে, 1, 2 না 3? বলেন তো, একের উত্তর কোনটা হবে? 2 নম্বর, এক্স্যাক্টলি। যারা 2 দিয়েছেন তারা সঠিক, এক যারা দিয়েছেন তারা ভুল। পেইড টেমপ্লেট কাজ করতে গেলে প্রো অ্যাকাউন্ট লেগে থাকে, পেইড টেমপ্লেট দিয়ে কাজ করতে গেলে প্রো অ্যাকাউন্ট না হলে আপনি কাজ করতে পারবেন না, এটাই মূলত পার্থক্য। কিন্তু আপনি কাজ করেন, ওটা ডাউনলোড করতে দেবে, ডাউনলোড করা যাবে না এমন না, আপনি ওই প্রোটা দিয়েও কাজ করতে যাবেন, ডাউনলোডও করতে দেবে, কিন্তু ক্যানভার জলসাপটা চলে আসবে, যেটা বিশ্রী লাগবে। তার মানে সঠিক উত্তর কোনটা? 2 নম্বরটা হবে। যারা 2 নম্বরটা দিয়েছেন তারা এটা 2-এ 2 পাবেন। 2 নম্বর প্রশ্ন, ক্যানভা অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি অবশ্যই দরকার? নিজের নাম। আমরা কি নাম দিয়েছি খোলার সময়? অবশ্যই না। ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, হ্যাঁ ইমেল অ্যাড্রেসটা লাগবে। মোবাইল নাম্বার দিয়েছি না। তাই সঠিক উত্তর ইমেল অ্যাড্রেস। 3 নম্বর হচ্ছে, ডিজাইনের মূল বিষয়বস্তু কয়টা? এখানে দেখি সঠিক উত্তর কোনটা হবে বলেন তো। 3টা, 4টা না 5টা? 5টা, 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 ঠিক আছে। এটা ঠিক আছে। শুক্রিয়া, 5টাই হবে, কারণ আমরা এই মাত্রই আলোচনাটা করেছি। 5টা হবে ডিজাইন। এই যে IQ টেস্টটা কেন নেওয়া হয়, ক্লাসটা আমরা কতটুকু মনোযোগী ছিলাম, এটা হলো বড় কথা। ক্লাস তো অনেকেই করে, অনেকভাবেই করে। আমরা চাচ্ছি ক্লাসের মধ্যে এটা একটু টেস্ট করা, যে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কে কতটুকু মনোযোগী ছিলাম। এটা দেখবেন 244 জন পরীক্ষা দিয়েছেন, যারা পাশ করেছেন তারা ধরে নেবেন যে যে সংখ্যাটা পাশ হবে, হয়তো 150 জন অথবা 244 জনের কতজন হবে আমি জানি না, একটু পরে রেজাল্ট আসলে বুঝতে পারবো। আমি তখন আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি মনোযোগী কয়জন ছিলেন। কারণ কি, সঠিক উত্তরটাও দিতে পারেননি কেন? মনোযোগী যদি থাকতেন, খুব কি কঠিন প্রশ্ন ছিল? কিছু কিছু প্রশ্ন বুঝতে অনেকের প্রবলেম হয়, কিন্তু হয়তো ক্লাস করেছেন বুঝতে উঠে পারেননি, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা একটু অমনোযোগী তারা অত কি দিয়ে কি করবে, একটা 5 মিনিট শর্ট টাইম থাকে, একটা দিয়ে দেয়। তো আমরা দেখবো কারা কারা কতজন আসলে মনোযোগী ছিলেন 244 জনের মধ্যে বা 244 জনের মধ্যে। আচ্ছা, এখন আমরা বাকি ক্লাসটা করে ফেলি। আমাদের বাকি ক্লাসে কি আসে আসলে? আমরা বাকি ক্লাসে আমরা যে আলোচনাটা করেছি এটাই মূলত আমাদের শেষটুকু ছিল ক্লাসের মূল টপিক। আমরা মূল রেকর্ডিংটা আমি চাচ্ছি আর এটাকে দীর্ঘায়িত না করি। দীর্ঘায়িত করলে আপনাদের রেকর্ডিংটা পরে বড় হয়ে যাবে, যেটা আপনাদের পরে দেখার ক্ষেত্রে কষ্ট হবে। আমি এখানে মোড়ে গিয়ে আমি জাস্ট স্টপ করি।